নমস্কার, আমি প্রেমলতা। আজকে আমি বানাবো আলু আর করলার একটা সবজি। শরীরের জন্য খুবই উপকারী। গরমের দিনে এই সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি লাল করে ভেজে নেব। একই প্রসেসে আলু আর করলা আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। একে একে করে আমি সব আলুগুলো তুলে নিলাম। এখন আমি যতক্ষণ করলাগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আর আদা আর রসুন একসাথে পেস্ট বানিয়ে নেব। আমার করলা আর আলু ভাজা হয়ে গেছে। একই কড়াইতে আমি আবারও তেল দিলাম। তেলের মধ্যে দিয়েছি আমি জিরে আর শুকনো লঙ্কা। এখানে দিলাম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর যে পেস্ট বানিয়েছিলাম আদা রসুনের সেটা এখন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা টমেটোর পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি টমেটোর সে পেস্ট দিয়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব। খুব সহজেই কিন্তু আলু করলার সবজি তৈরি হয়ে যায়। এর তেল বেরোবার পর্যন্ত আমি ভালো করে 5 মিনিট সময় দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমার ভেজে রাখা আলু আর করলা দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিট আবারও ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি যে বাটিতে মশলা বেটেছিলাম ওই বাটিতেই 2 বাটি জল দিলাম। পরিমাণ মতন আমি জল দিয়েছি। জল ফুটতে শুরু হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন কত সহজেই হয়ে গেল আলু আর করলার সবজি। গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন।